রাখবে আয়েশা রে, ও আয়েশা এদিকে আসো। আয়েশা সিদ্দিকা আমার নবীর সামনে গেলেন, যে বলে হুজুর আপনাকে বড় খুশি খুশি মনে হচ্ছে। আল্লাহ রাসূল আয়েশা সত্যি আমি বড় খুশি, আজকে তুমি আমার কাছে যা চাইবা ইনশাআল্লাহ আমি রাসূল তোমার চাওয়াকে পূরণ করব। এমন একটা প্রশ্ন আমাদের সামনে হইলে আমরা নিশ্চয়ই জান্নাতের কথা বলতাম অথবা জাহান্নাম থেকে মুক্তির কথা বলতাম, কথা বল ঠিক কিনা, অথবা দুনিয়ার বিশতলা বিল্ডিং এর কথা বলতাম। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আয়েশা সিদ্দিকা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনটা চাই আবার কোনটা ঠক হইয়া যায়। নবীজি আমি কি এই ব্যাপারে কোন পরামর্শ করতে পারি কিনা? আমার নবীকে অবশ্যই তোমার পরামর্শ করার সুযোগ দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে অনুমতি লইয়া বাপের বাড়িতে চলে যায়, আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে যায়। সালাম দেয়, আব্বা হুজুর আপনার কাছে আমি এসেছি, আল্লাহ রাসূল আজকে বলেছে, আজকে আল্লাহ রাসূল বড় খুশি হইয়া তিনি বলেছে আয়েশা রে তোমার জীবনের কোন চাওয়ার আছে আয়েশা, চাইলে আমি নবীর কাছে চাইতে পারো, ইনশাআল্লাহ আমি তোমার চাওয়া পূরণ করব। আব্বা হুজুর আমি নবীর কাছে কি চাইবো, এই জন্য আপনার কাছে এসেছি পরামর্শের জন্য। আবু বকর সিদ্দিক বলে আয়েশা রে, ও আয়েশা তোমার সঙ্গে আমার একটা শর্ত হইল, আল্লাহর হাবিব তোমাকে যা বলবে তুমি আমার শোনাইবানি। পরামর্শ তোমাকে দিতে পারি, তবে আগে শর্ত হইল নবী আমার যা বলবে তুমি আমার শোনাইবা। আয়েশা সিদ্দিকাকে অবশ্যই আপনাকে শোনাইব। এবার সিদ্দিক আয়েশা রে জান্নাত জাহান্নামের কোন প্রয়োজন নাই, যাও রে আয়েশা যাও। আমার নবী দীর্ঘ 27 বছর মেরাজ করেছে, আয়েশা উম্মতের কাছে সব কিছু বলেছে। আয়েশা তুমি জিজ্ঞাসা করো গো আমার নবীর কাছে এমন কোন গোপন কথা আসেনি এখনো দুনিয়ার কোন মানুষে জানে না, এমন কোন গোপন কথা বাহিরেছি যেটা এখনো দুনিয়ার মানুষে জানে না। যদি বাকি থাকে সেটা যেন তোমাকে জানায়, আর জানাইলে অবশ্যই আমার জানায় যাইবে। দ্রুত বেগে আমার নবীর কদম মুবারকের মধ্যে হাজিরা দিলেন, যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পরামর্শ চেয়ে এসেছি গো নবী। আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি কি বলবে খুলে বলো। আয়েশা সিদ্দিকা বলে হুজুর দীর্ঘ 27 বছর মেরাজ করেছেন, আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ঘটনা উম্মতের কাছে খুলে বলেছেন গো নবী। আমি আয়েশা জানতে চাই ওই রাতে এমন কোন কথা এখনো গোপন আসেনি যেই কথা দুনিয়ার কেউ জানে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে কই হুজুর এমন কোন কথা বাকি আছে গো নবী এখনো দুনিয়ার কেউ জানে না। আমার নবী বলে আয়েশা রে এই বুদ্ধিটা তোমারে কে দিছে? নিশ্চয়ই আমার সাহাবী আবু বকর দিছে। আয়েশা সিদ্দিকা নবী কয় হাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন ও আবু বকর একবার খেয়াল কর, নামাজ রোজা হজ যাকাত একদিকে, নবীর প্রেম ভালোবাসা একদিকে। আমার নবী আবু বকর সিদ্দিক হিজরতের রাত্রে গারে সুরে আমার সাথে অবস্থান করেছিল। ওই গারে সুরের মধ্যে নূরের জবান একটা দিন ওই পাহাড়ের মধ্যে বসা ছিল। আমি নবী হিজরতের রাত্রে যাইব, ওই গুহার মধ্যে থাকবো, সেই দিন আমি নবীকে দেখবে। আশ্চর্য হয়ে গেলেন নাকি? দিনের বয়স অনেক লম্বা বয়স, 1000, 4000, 2000 বছর বয়স ভালো লাগতেন না? বন্ধুরা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ
মানুষকে পাঠাইবার আগে জিনদেরকে পাঠাইছে। আল্লাহ কোরআনে বলে, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন বানাইলাম, ইনসান বানাইলাম আমার ইবাদত বন্দী করার জন্য। জিনের আল্লাহ পাক ইবাদত বন্দী করে। একসময় জিন যখন নাফরমানি শুরু করে দেয়, আমার আল্লাহ জিনদেরকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু ভালো ভালো জিন বাঁচায় রাখছে। এখনো জিনের বংশ আছে কি নাই? জোরে কাম